আসসালামু আলাইকুম। জুর যেহেতু মাইনিং শেষ হয়ে যাচ্ছে, তাহলে জু কত তারিখে লিস্টিং হতে যাচ্ছে এবং জুর সবচেয়ে বড় বিষয় যেটা এইখানে যে টন ট্রানজাকশনের কথা ছিল, এটা কি করা লাগবে কিনা সেই বিষয়ে আজকের ভিডিওতে বলে দিব। সো পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এবং আপনি যদি জুতে কাজ করে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সো আমরা অলরেডি আছি জু বটের ভিতরে এবং জুতে কিন্তু মোটামুটি আমার 1.5 বিলিয়ন টোকেন হয়ে গিয়েছে এবং জুতে কিন্তু মোটামুটি আমার একটা ইনভেস্টমেন্ট আছে। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু ভালোই জানেন যে আমি কত টাকা ইনভেস্ট করেছি। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, জুতে আমি যদি এই এয়ারড্রপে ক্লিক করি, এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু 20 ঘন্টা দেখাচ্ছে। সো আপনি যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো 2-3 ঘন্টা থাকবে। সো এখন সবচেয়ে বড় বিষয় যেটা, এইখানে যে টন ট্রানজাকশনটা করা লাগবে কিনা। সো এখানে যে টন ট্রানজাকশন করা লাগবে কিনা, আমরা যদি জুর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসি, সো এখানে আসার পরে যদি আপনি লক্ষ্য করেন, এখানে কিন্তু তারা একটা পোস্ট করেছে যে ইট সিম লাইক দ্য পারফেক্ট টাইম টু কানেক্ট ইউর ওয়ালেট অ্যান্ড মেক এ টেস্ট ট্রানজাকশন। অর্থাৎ তারা বলতেছে এখন একটা পারফেক্ট সময় বা এখন শেষ সময়ে আপনার যে ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করতে হবে। সো আমরা যে ওয়ালেটটা এখানে কানেক্ট করে রেখেছি, এরকম একটা ওয়ালেট অবশ্যই আপনারা এখানে কানেক্ট করে রাখতে হবে এবং আপনার একটা টেস্ট ট্রানজাকশন করতে হবে। সো এখানে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গিয়েছে এবং অনেকে বলতেছেন যে এটা টেস্ট ট্রানজাকশন বলছে, সো সেহেতু এখানে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই বা এখানে কোনো টন ট্রানজাকশন করার প্রয়োজন নাই। সো আমি আপনাদেরকে বলবো এখানে আপনার অবশ্যই টন ট্রানজাকশন করতেই হবে, কারণ সবচেয়ে বড় বিষয় যেটা, জুর কিন্তু হিউজ লেভেল একটা সাপ্লাই হবে এবং সবচেয়ে বড় বিষয় যেটা, জু চেষ্টা করবে এখান থেকে যত পরিমাণে অডিয়েন্স পারা যায় সরাতে, কারণ এখানে যত পরিমাণে অডিয়েন্স কম তারা এলিজিবল করবে, এখানে তাদের টোকেন পরিমাণ তত কমে যাবে এবং তাদের কিন্তু টোকেন প্রাইসটা তত বেশি হওয়ার সম্ভাবনা হবে। সো দেখেন, এইখানে যে টন ট্রানজাকশন আপনার অবশ্যই করা লাগবে এবং এটা যখন করবেন তখন কিন্তু আপনার টাস্ক অপশনে আমি চলে আসি এবং আসার পরে আপনি এই যে ভেরিফাই ইউ আর নট এ রোবট, এই অপশনটা এখান থেকে আপনার ক্লিক করে অবশ্যই এই রিওয়ার্ডটা কালেক্ট করতে হবে। তারপরে কিন্তু আপনার এইখানে আমার যখন শো করতেছে এখানে যে ট্রানজাকশন হ্যাজ বিন সেন্ড, সো আমার এটা শো করতেছে কারণ আমি কিন্তু এখানে একটা ভালো পরিমাণে ইনভেস্টমেন্ট করেছি, আমি আগে বলেছি। সো আমার কিন্তু আলাদা করে এখানে কোনো টন ট্রানজাকশন করার প্রয়োজন হয় নাই। সো যারা এইখানে এখনো টন ট্রানজাকশন করেন নাই তারা ভাবতেছেন করবেন কি করবেন না। সো আমি আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিয়ে দিব যে আপনার কি এখানে টন ট্রানজাকশন করা উচিত হবে কি হবে না। সো প্রত্যেকটা বিষয় মনোযোগ সহকারে শুনুন, তাহলে কিন্তু আপনারই উপকার হবে। সো দেখেন, আমার কিন্তু এখানে 1.5 বিলিয়ন এবং মোটামুটি এটা 2 বিলিয়নের কাছাকাছি আমার চলে যাবে আমাদের ইনভেস্টমেন্ট সহকারে। সো আপনাদের এখানে অনেকেরই আছে 5 মিলিয়ন, 10 মিলিয়ন বা 50 মিলিয়ন, অনেকের 800K, 900K বা 500K। সো এরকম অনেকেই ভাবতেছেন এখান থেকে আপনারা টন ট্রানজাকশন করবেন কি করবেন না। সো সবচেয়ে বড় বিষয় যেটা, আপনার যদি 500K 600K থাকে, আপনি তো ভুলেও এখানে ট্রানজাকশনের চিন্তাও করবেন না, কারণ এখানে আপনি 4-500K মানে 4-5 লাখ টোকেন দিয়ে এখান থেকে আপনি কিছুই পাবেন না, কারণ এখানে কিন্তু হিউজ লেভেলের একটা টোকেন সাপ্লাই আসতে যাচ্ছে এবং জুর প্রাইস কিন্তু অনেক কম হবে। সো আপনারা আমার যে টোকেন দেখে কিন্তু আইডিয়া করতে পারতেছেন, আমার কিন্তু প্রায় 1.5 বিলিয়ন টোকেন আমার আছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, তাহলে আপনারা কত টোকেন হলে এখান থেকে ইনভেস্টটা করবেন বা টন ট্রানজাকশনটা করবেন। সো আমি যদি আপনাকে বলি, ট্যাক্স অপশনে আসার পরে এই যে ট্যাক্সটা, অর্থাৎ এই যে ইউ আর নট ভেরিফাইড বা এখানে যে আপনার টন ট্রানজাকশনটা চাইতেছে, এটা কিন্তু মূলত আপনার 5 টন অর্থাৎ 0.5 টন এখান থেকে আপনার পেমেন্ট করা লাগবে, যেটা প্রায় আপনি $2 থেকে $2.5 ধরে রাখতে পারেন। সো এই $2 থেকে $2.5 আপনি তখন ইনভেস্ট করবেন যখন আপনার এই টাকাটা উঠবে বা আপনি চিন্তা করবেন যে ওঠার সম্ভাবনা আছে। সো কখন উঠবে? যদি আপনার এখানে প্রায় 300 থেকে 400 প্লাস বা 300 প্লাস আপনার এখানে কয়েন থাকে বা টোকেন থাকে, তাহলে কিন্তু আপনি এখানে টন ট্রানজাকশনটা করতে পারেন। সো ক্লিয়ারলি শুনেন, এখানে কোনো কনফিউশনের কিছু নাই। সো আপনার যদি 100 মিলিয়নও থাকে, আপনি রিস্ক নিতে পারেন, এটা আপনার সম্পূর্ণ নিজের রিস্ক। বাট আমি আপনাকে যেটা বলতেছি যে এখানে যদি আপনি মোটামুটি 300 মিলিয়ন প্লাস আপনার টোকেন থাকে, তাহলে আপনি এই যে টন ট্রানজাকশনটা করার পরও একটা ভালো প্রফিট পাবেন। সো জাস্ট আপনার যে টন ট্রানজাকশনটা উঠবে এরকম না, আপনি তখন যেই ফিটা আপনি দিয়েছেন তারপরও একটা মোটামুটি ভালো প্রফিট করবেন। কিন্তু যদি আপনি চান যে আপনার 100 মিলিয়ন আছে বা 50 মিলিয়ন আছে, সো 50 মিলিয়নটা আমি কোনো সাজেস্ট করবো না। যদি আপনার 100 মিলিয়ন থাকে এবং আপনি যদি নিজে রিস্ক নিতে চান যে আমি এখান থেকে একটা ছোট রিস্ক নিব, সো আপনি নিতে পারেন। সো এখানে জাস্ট $2-2.5 রিস্ক আপনি নিতে পারেন। সো বাট আমার যে সাজেশন, আপনার যদি 300 মিলিয়ন অ্যাটলিস্ট টোকেন থাকে, তাহলে আপনি এখান থেকে টন ট্রানজাকশনটা করে থাকেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, জু কত তারিখে লিস্টিং হতে যাচ্ছে। সো জু কিন্তু আজকে মাইনিংটা শেষ হবে এবং আজকে মাইনিংটা শেষ হওয়ার পরে কিন্তু তারা একটা বড় আপডেট দিবে এবং আপনারা কি করবেন, আপনারা অবশ্যই ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম ইনফোটাইম বিডি এবং আমরা কিন্তু এইখানে সকল প্রকার এয়ারড্রপের আপডেটগুলো দিই। এবং সবচেয়ে বড় কথা যেটা, আপনি লক্ষ্য করেন 30 তারিখ কিন্তু একটা এয়ারড্রপ অর্থাৎ ফ্যান এয়ারড্রপ কিন্তু শেষ হয়েছে এবং ওটা কিন্তু 10 ঘন্টা ছিল এবং এগুলো কিন্তু মূলত টেস্ট নেট এবং মেইন নেটের এয়ারড্রপ। এবং আপনারা যদি এরকম শুধু টেলিগ্রাম এয়ারড্রপের উপর পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এয়ারড্রপ থেকে কিছুই করতে পারবেন না, আপনাদের ক্যারিয়ারটা অনেক খারাপ যাবে। সো আপনাদের কি করতে হবে, আপনাদের এইরকম টেস্ট নেট, মেইন নেট এবং অ্যাপ ভিত্তিক এয়ারড্রপগুলোতে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। এবং এইসব এয়ারড্রপে কিন্তু আপনি জয়েন হলেই মিনিমাম $20 থেকে $30 আর্নিং করা পসিবল। সো আমরা কিন্তু এইসব এয়ারড্রপগুলো শেয়ার করি এবং এখান থেকে আপনি জয়েন হলে মান্থলি 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করা পসিবল। সো অবশ্যই ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন
জয়েন হয়ে থাকবেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু এইখানে ভালো ভালো টেলিগ্রাম প্রজেক্টও শেয়ার করি, কারণ যেই সব প্রজেক্টে হাই পটেনশিয়াল থাকবে ওই সব প্রজেক্টে আমরা কাজ করব। সো দেখেন জু একটা ভালো প্রজেক্ট এবং সিড ভালো প্রজেক্ট, সো এরকম ভালো ভালো প্রজেক্টগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। সো অবশ্যই এখানে জয়েন থাকবেন এবং জুর যে আপডেটগুলো সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো সবচেয়ে বড় কথা যেটা, জু কত তারিখে লিস্টিং হতে যাচ্ছে। সো জু মোটামুটি আপনি ধরে রাখেন যে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে জু লিস্টিং হয়ে যাবে, অর্থাৎ আমাদের ফেব্রুয়ারি মোটামুটি অর্ধেক চলে যাবে এবং তার মধ্যে লিস্টিং হবে। এবং আমরা যদি লক্ষ্য করি এক্স এম্পায়ারে কিন্তু মোটামুটি 14 দিন একটা চিল ফেস ছিল। সো জুতো কিন্তু এরকম একটা চিল ফেস থাকতে পারে এবং ওইটার পরে কিন্তু জু লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে। সো আপনি ধরে রাখেন যে মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যেই জু লিস্টিং হয়ে যাবে। এবং আপনি যদি ইনভেস্ট করে থাকেন তাহলে তো অবশ্যই আমার মতো ধৈর্য ধরেন এবং ভয় পাওয়ার কিছু নেই। আশা করি আমাদের ইনভেস্টমেন্টটা উঠবে এবং আমরা এখান থেকে ভালো একটা প্রফিট অবশ্যই করব। সো এখান থেকে কার কত ইনভেস্টমেন্ট আছে এবং কে কত ফ্রিতে আর্ন করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল মূলত আপডেট। আশা করি প্রত্যেকটা বিষয় খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।